কথায় আছে না, পালা জিনিসের জ্বালা বেশি, তো সেইটাই আমার সাথে হয়। সত্যি কথা বলতে আমার পশু পাখি পালন করতে খুবই ভালো লাগে, কিন্তু এখন সময়ের অভাবে সেটা আর করতে পারছি না। এগুলি আমি 2 বছর যখন ছোট ছিল তখন থেকেই লালন করছিলাম, তো কি আর করার। আমার সত্যি কথা বলতে এগুলি বিক্রি করতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে এগুলি রেখে যদি কষ্ট দেয় তাহলে তার থেকে খারাপ কিচ্ছু হবে না। তো তার জন্য কি আর করার, তো এটাকে বিক্রি করতে হচ্ছিল। সত্যি কথা বলতে এগুলিই ছিল আমার মেয়ের ফ্রেন্ড। তো হেই বন্ধুরা, নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আজকে খুব অনেক ভালো আছি। কারণবশত আমি আমার বাড়ির ছাগলগুলোকে বিক্রি করে দিয়েছি। খুবই খারাপ লাগছে, কিন্তু কি আর করার। আমার রাখতে খুবই প্রবলেম হচ্ছিল, কারণ আমি বাড়িতে থাকি না, প্রাচীকে নিয়ে ওর স্কুলে যেতে হয়, মাস্টার বাড়িতে যেতে হয়, তারপর আবার ও আরসিসিতে যায়, ওইটাতে যেতে হয়। তার জন্য কিছুতেই সময় করতে পারছিলাম না এগুলিকে রাখার, তো তার জন্য বিক্রি করে দিতে হয়েছিল। কিন্তু খুবই খারাপ লাগছে সত্যি কথা বলতে। আমি ভাবিনি কোনো দিন যে ছাগলগুলিকে আমি কখনো বিক্রি করব, কিন্তু কি আর করার, রেখে কষ্ট দেওয়ার থেকে বিক্রি করে দেওয়া অনেক ভালো। তার জন্য বিক্রি করে দিয়েছি, এগুলিকে আর রাখিনি। আর এখানে 3টে ছাগল ছিল, তো 2টো বিক্রি করেছি আর একটা রেখে দিয়েছি। এই বাচ্চা ছাগলটা খুবই কান্না করছিল, মানে ওর মা, ওর বোন চলে যাচ্ছে, তো কি করবে বলো, তো কান্নাই করবে তাই না? তো তার জন্য প্রাচী ওর সাথে খেলা করছে। আসলে বাচ্চারাই বোঝে, যাদের মনে কোনো পাপ থাকে না, তারাই হয়তো বা এই বোবা প্রাণীর মনে যে কথা সেগুলি বুঝতে পারে। তো আমি যে ঘরে ছাগলকে রাখি, তো সেই ঘরে রেখেছিলাম, প্রচণ্ডভাবে চিৎকার করছিল মার জন্য, হয়তো বা এটা তো দুধ খায় সেজন্য হতে পারে। তো সে চিৎকার প্রচণ্ড পরিমাণ করছিল, চিৎকার করতে করতে ওর গলা পর্যন্ত ভেঙে গেছে, মানে ওর গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, এরকম হয়ে গেছিলো। তারপর প্রাচী ওকে নিয়ে নিজের ঘরে চলে এসেছিলো, বলছিল আমি ওর সাথে খেলা করবো মাম্মাম। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। তো ওর সাথে সারাক্ষণ খেলা করছিল। আর সত্যি কথা বলতে প্রাচী তো সারাদিন একা একা থাকে, তো তার জন্য এগুলি ছিল ওর খেলার সাথে। ওর ছাগলগুলির নাম রেখেছিল, একটা নাম রেখেছিল টুনা, একটা নাম রেখেছিল টুনি। তো টুনিটাকে তো বিক্রি করা দেওয়া হয়েছে, তো এটাই ছিল ওর কাছে। তো এটার সাথে আর আমাদের বাড়ির ডগি মানে বুলেটের সাথে ও খুব প্রচণ্ড পরিমাণ খেলা করে। তো ওই ওই ছাগলগুলিকে বিক্রি করে দেওয়াতে প্রাচী প্রচণ্ড কান্না করেছে। আসলে ও সারাদিন এই বাচ্চাগুলির সাথে খেলা করত, ওর ফ্রেন্ড বলতে এগুলি ছিল, সারাদিন এগুলির সাথে খেলা করে, এগুলির সাথে বসে থাকে। তো সত্যি মানে বোবা প্রাণীরাই ভালোবাসা বুঝে। ও এত ভালোবাসে যে সারাক্ষণ, মানে ও যদি ঘুমিয়েও থাকে তারপরও ছাগলের বাচ্চাটা এসে দেখে যাবে যে কি করছে, খাটের উপরে চলে আসে। সত্যি বলতে মানে বাচ্চাদের ভালোবাসা আর বোবা প্রাণীদের ভালোবাসা সবাই আসলে বুঝে না। তো এই যে আমাদের বাড়ির আরেকজন নবাব, বুলেট, ওর নাম বুলেট। তো ও প্রচণ্ড সুইট। আমি বাড়ি ছিলাম না, তার জন্য ও চিৎকার করছিল। তো বাড়িতে আসার পরে ও মানে আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না, পাগলের মতো হয়ে গেছে। আমি ওকে আদর করছিলাম, আমাকে হ্যান্ডশেক করছিল। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর ফলো দিয়ে পেজটার সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। তোমরা পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট